একসময় যে তুরস্ক আধুনিক অস্ত্রের জন্য তাকিয়ে থাকত বিদেশি কোম্পানিগুলোর দিকে, সেই তুরস্কই এখন বিশ্বের প্রতিরক্ষা বাজারে দ্রুত উত্থানশীল এক শক্তি। দীর্ঘ 2 দশকের সরকারি বিনিয়োগ, গবেষণা এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশটি ড্রোন, যুদ্ধ প্রযুক্তি এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদনে এমন অবস্থানে পৌঁছেছে যে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া এমনকি ইউরোপের দেশগুলোও এখন আঙ্কারার দরজায় কড়া নাড়ছে। ইউক্রেন যুদ্ধের পর বদলে যাওয়া বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় দ্রুত সরবরাহ, তুলনামূলক কম খরচ এবং কার্যকর প্রযুক্তির কারণে তুরস্কের অস্ত্রের বাজার এখন নতুন গতিতে ছুটছে। বিশেষ করে তুরস্কের ড্রোন প্রযুক্তি আন্তর্জাতিক অঙ্গনে নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করেছে। এদিকে এই বৈশ্বিক উত্থানের মধ্যে বাংলাদেশের দিকে নজর বাড়িয়েছে আঙ্কারা। সাম্প্রতিক 3 দিনের ঢাকা সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা প্রযুক্তি, যৌথ উদ্যোগ, বিনিয়োগ বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয় সামনে আসে। অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হয়ে উঠছে বাংলাদেশের সম্ভাব্য ড্রোন উৎপাদন সক্ষমতা। ভবিষ্যতে বাংলাদেশের ড্রোন সংযোজন বা উৎপাদনে কারখানা স্থাপন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল উন্নয়ন এবং যৌথ গবেষণার মতো উদ্যোগ নিয়ে আলোচনা আরও গতি পেতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে নজরদারি ড্রোন, সীমান্ত পর্যবেক্ষণ ব্যবস্থা, প্রতিরক্ষা ইলেকট্রনিক্স ও আধুনিক সামরিক যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাবনাও তৈরি হচ্ছে। এতে শুধু সামরিক সক্ষমতা নয়, স্থানীয় শিল্প ও প্রযুক্তি খাতও নতুন সুযোগ পেতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সর্বশেষ 2022 সালে ড্রোন সংগ্রহ নিয়ে তুরস্কের কোম্পানির সাথে চুক্তি করেছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এবারেও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সামরিক সহযোগিতার বিষয়টি তাই বিশেষ গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি 2 দেশের মধ্যে নানা ধরনের প্রতিরক্ষা সহায়তা চুক্তি, প্রশিক্ষণ বিনিময়, সামরিক শিক্ষা সহযোগিতা, রক্ষণাবেক্ষণ সুবিধা, যৌথ উৎপাদন কাঠামো এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়েও আলোচনা বাড়ছে। তাই বাংলাদেশের জন্য এটি হতে পারে নতুন প্রযুক্তি ও বহুমাত্রিক কৌশলগত সহযোগিতা অর্জনের সুযোগ। প্রতিরক্ষা সহযোগিতা যতই বাড়ুক, বাংলাদেশের সামনে মূল প্রশ্ন থাকবে কিভাবে প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যায়। তুরস্ক এখন বিশ্ব অস্ত্র বাজারের দ্রুত উত্থানশীল খেলোয়াড়, আর বাংলাদেশ চাইলে এই সম্পর্ককে শুধু ক্রেতা বিক্রেতার পর্যায়ে না রেখে ভবিষ্যতের প্রতিরক্ষা শিল্প গঠনের সুযোগে রূপ দিতে পারে। তাই হাকান ফিদানের ঢাকা সফর সেই সম্ভাবনার দরজায় নতুন করে কড়া নাড়ার বার্তায় যেন দিয়ে গেল। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।